তো প্রথমে এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। প্রশ্নটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা সহজেই অঙ্কটা করতে পারবে। তাহলে প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিই। দেখো, মজুত পণ্য দেওয়া আছে 1/1/2022, অর্থাৎ এটা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ বছরের শুরুর মজুত পণ্য, 20,000 টাকা। ক্রয় দেওয়া আছে 80,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা। বিক্রয় ফেরত দেওয়া আছে 3,000, সঞ্চিত তহবিল দেওয়া আছে 30,000। আসবাবপত্র দেওয়া আছে 24,000 টাকা, খাজনা ও কর দেওয়া আছে 12,000 টাকা, উত্তোলন আর মূলধন দেওয়া আছে 10,000 আর 80,000। বরাদ্দকৃত বাট্টা দেওয়া আছে 2,000, ভাড়া দেওয়া আছে 3,000, অতিরিক্ত মূলধন দেওয়া আছে 1/7/2022 তারিখে দেওয়া হয়েছে 14,000 টাকা, যন্ত্রপাতি 90,000 টাকা। তারপরে আমাদেরকে অন্যান্য তথ্য দিয়েছে, অর্থাৎ সমন্বয়। মনে রাখবে, রেওয়া মিলের কাজগুলো করতে হবে একবার আর সমন্বয়ের কাজগুলো করতে হবে 2বার। তাহলে 1 নম্বর দেখো, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 14,000 টাকা, তার বাজার মূল্য 2,000 টাকা বেশি। তবে বন্ধুরা দেখো, 14,000 2,000 টাকা বেশি মানে 16,000 টাকা। আমরা জানি সমাপনী মজুদের ক্ষেত্রে আমরা কোনটা নিই, যেটা কম সেটা নিই। দুই আমাদেরকে বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য একটা নতুন মেশিন ক্রয় করা হয়েছে 15,000 টাকা। মনে রাখবে, এটাও কিন্তু মালিকের এক ধরনের মূলধন দেওয়া, ঠিক আছে, বিনিয়োগ করা। আসবাবপত্রের উপর 10% অবচয় আর পণ্য উত্তোলন হচ্ছে 2,000 টাকা। তো আমাদেরকে প্রশ্নে দেখো কি বলা হয়েছে। কথা আমাদেরকে বলা হয়েছে বছর শেষে লতিফ ব্রাদার্স এর স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হয়েছে উপরিউক্ত তথ্যের আলোকে লতিফ ট্রেডার্স এর নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গত আমাদেরকে বলা হচ্ছে লতিফ ব্রাদার্স এর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। চলো এখন আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর উত্তর গুলো সহজেই সমাধান করব।